আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে এরকম শান্তিময় পরিবেশ, শান্তিমুক্ত একটা আবহাওয়া, সমস্ত জালেমের জুলুম থেকে মুক্তি দান করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। দীর্ঘ সময় পর, দীর্ঘ 17 বছর প্রায়, পৃথিবীর বিশেষ করে বাংলাদেশের সাধারণ আপামর জনতা, সাধারণ মানুষ থেকে শুরু করে বিশেষ করে আলেম ওলামাগণ জালেমের জুলুমের শিকার ছিলেন। আল্লাহ তাআলা এই জালেমের জুলুম থেকে আমাদেরকে মুক্তি দান করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। পৃথিবীতে কারো ক্ষমতা চিরস্থায়ী না, ঠিক না? ক্ষমতা চিরস্থায়ী? এই দুনিয়াতে চিরস্থায়ী না, ক্ষমতা কি হবে? আল্লাহ তাআলা এত সুন্দর একটা পরিবেশে বসে কিছু কথা বলা শোনার তৌফিক দিলেন। সেই মহান রব্বি কারিমের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ওই মহামানবের প্রতি, যেই মহামানবের দিন প্রচার করতে গিয়ে ওই সময় যেরকম জালেম ছিল আবু জেহেল, উতবা, সাইবা, বর্তমান সময়ের জালেম যারা ছিল এদের থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেছেন। দিনের দাওয়াত দিতে গিয়ে আল্লাহর পয়গম্বর যিনি কষ্ট সহ্য করেছেন, বর্তমান সময়ের আলেম ওলামাগণ এরকম কষ্টই করেছেন। যেই রাসূলের দিনের দাওয়াত দিতে গেছেন শুধু ওই সময় কেঁদেছেন তা নয়, উম্মতের ফিকির তখনও যেরকম করেছেন এখনও করছেন, কিয়ামতের মাঠেও করবেন। সেই নবীর উপর একবার দরুদ পড়ে নেই সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের মহাগ্রন্থ আল কোরআনের সূরা ফাতাহ এর প্রথম কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। সুবহানাল্লাহ। ইন্না ফাতাহনা লাকা, হাবিব আপনাকে প্রকাশ্য বিজয় দান করব। সুবহানাল্লাহ বিহামদি। সূরাজ আয়াতের শানে নুজুল, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুদাইবিয়ার সন্ধির আগ মুহূর্তে, মক্কা বিজয়ের আগে হুদাইবিয়ার সন্ধি হয়। এই সন্ধির সময় আল্লাহর পয়গম্বর মদিনায় ছিলেন, স্বপ্ন দেখলেন। নবীদের স্বপ্ন ওহী। স্বপ্ন দেখলেন যেই মক্কা থেকে আমাকে বিতাড়িত করা হয়েছে, এই মক্কাতে আমি নির্বিঘ্নে বিচরণ করছি। সুবহানাল্লাহ। সমস্ত সাহাবায়ে কেরাম যারা ছিলেন ওই সময় তারা ইহরামের কেউ কাপড় খুলে ফেলেছেন, হজ আদায় করার পর। কারো মাথার চুল কাটছেন, কারো নাড়ে করছেন। আল্লাহর পয়গম্বর স্বপ্ন দেখেছেন। নবীদের স্বপ্ন ওহী। এই নবী যার জন্মস্থান কোথায় ছিল জানেন? আমার আপনার পয়গম্বরের জন্মস্থান কোথায়? মদিনায়। মদিনা না মক্কায়? মক্কায় যার ওঠা বসা। শিশু জীবন পার করলেন, যৌবন কৈশোর ওই জায়গাতে 40 বছর পার করে নবুয়ত প্রাপ্তি হলেন। আল্লাহ তাআলা নবুয়তি দান করলেন। দিনের প্রচার প্রসার করতে গিয়ে এমন কোনো যন্ত্রণা নাই, সহ্য করেন নাই তিনি। তার মূল চিন্তা ভাবনা ছিল পৃথিবীর যত মানুষগুলো আছে, মানুষগুলো একমাত্র আল্লাহ তাআলার দাওয়াত প্রচার করবে। একমাত্র মালিক আল্লাহ, সৃষ্টিকর্তা আল্লাহ, আমাকে আপনাকে খাওয়ান পড়ান, যিনি আমাকে তৈরি করেছেন, যিনি মৃত্যুর বারে যার কাছে আমাদেরকে আবার প্রত্যাবর্তন করতে হবে। সব কিছু যিনি করেন, ইবাদত করতে হবে তার। বাপদাদার 14 পুরুষের যে মূর্তি পূজা আছে এগুলো তোমরা ছেড়ে দাও। দাওয়াত ছিল একটাই, উলুহিয়্যাতের একত্ববাদের দাওয়াত দিয়েছিলেন। এই দাওয়াত দিতে গিয়ে এমন যন্ত্রণায় শিকার হন নাই তিনি। নামাজে দাঁড়িয়েছেন, নামাজ পড়া অবস্থায়
ওই সময়ের জালেম যারা ছিল সন্ত্রাস, যারা ছিল সন্ত্রাসী করত, আবু জেহেল, উতবা, বিশেষ করে উতবা ইবনে রবিয়া, আল্লাহর পয়গম্বর নামাজে দাঁড়িয়েছেন, ওই নারী ভুরে আল্লাহর পয়গম্বর মাথার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। অপরাধটা তার কি ছিল? একটাই অপরাধ, মানুষকে হক কথা বলা, এটাই তার অপরাধ। মর্তবা ছাড়ো, মরণের পরে জীবন আছে, হিসাব তোমাকে দিতে হবে, এই চিন্তা ভাবনায় দুনিয়ায় চলো। আল্লাহর পয়গম্বর কারো উপর জুলুম করেন নাই। নিজের জিন্দিগিতে শিশু জাল থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত জীবনে কোনো অন্যায় অপরাধ তিনি করেন নাই, তারা দ্বারা কোনো নাফরমানি হয় নাই। মক্কার মানুষ যারা তার উপর জুলুম করছে, তারাই এক সময় তারা বলতো আল আমিন সাদেকিন, সবচাইতে বিশ্বস্ত একজন লোক, সত্যবাদী একজন লোক। যত প্রকার জুলুম নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে আল্লাহর পয়গম্বর এবং তার সহযোগীদের উপরে, শেষ নয়, শেষ মুহূর্তে প্ল্যান প্রোগ্রাম করা হলো মুহাম্মদ ইবনে আবদুল্লাহকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হবে। দারুণ নদয় বৈঠক বসেছে। আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, আল্লাহ তাআলা এর আগেই 6 মাস আগে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলেছে, সিদ্দিক আকবর, আমাদেরকে এখান থেকে হিজরত করা লাগতে পারে, প্রস্তুত থেকো, আমার হিজরতের সফর সঙ্গে তুমি হবে। 6 মাস আগে অন্তিম মুহূর্ত চলে আসছে, আল্লাহর পয়গম্বর হিজরত করবেন। ওই সময়ের সন্ত্রাসী দল যারা ছিল সকলে বাহিরে লাইন ধরে দাঁড়িয়েছে। আল্লাহর পয়গম্বর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বিছানায় শোয়ায় রেখে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে দায়িত্বগুলো দিয়ে গেছিলেন, প্রথম দায়িত্ব হলো হযরতে আলীকে আল্লাহর পয়গম্বর বলতেছিলেন, আলী শোনো, তোমাকে রেখে যাচ্ছি, কারণ যেই মক্কার মানুষগুলো আমার উপরে জুলুম অত্যাচার করছে শুধুমাত্র আল্লাহকে ডাকার জন্য, এই মানুষগুলো যদিও জুলুম করে, কিন্তু এই মক্কার মানুষ আমার কাছে অনেক টাকা পয়সা, দিনার দিরহাম গচ্ছিত রেখেছে, সঞ্চয় রেখেছে আমার কাছে, এগুলো তোমার দায়িত্ব হলে ফিরে দে, তারপর আসো। আল্লাহর পয়গম্বরের জীবন ইতিহাসে আর রাহিকুল মাকতুম পড়ে দেখবেন, ইতিহাসবিদগণ বলেন শুধু আল্লাহর পয়গম্বরের এই চরিত্রটুকু দেখে যেই মানুষগুলো, মক্কার মানুষগুলো যাকে হত্যা করার জন্য, শহীদ করে দেওয়ার জন্য যারা চক্রান্ত করছে, আল্লাহর পয়গম্বর তাদের সম্পদ ফিরিয়ে দেওয়ার জন্য চিন্তা করছেন, প্রতিশোধ গ্রহণের ফিকির নাই। শুধু এই মন মানসিকতা দেখেই ওই সময়ের অনেক ইতিহাসবিদ যারা ইসলাম বিদ্বেষী ছিল, ইসলাম গ্রহণ করে ফেলেছেন। সুবহানাল্লাহ। এটা ইসলাম। দিনের কাজ যে করবে তার উপর জুলুম হবেই। আমার আপনার চাইতে আল্লাহর পয়গম্বর কোন ছিলেন দামি? পৃথিবীর সবচাইতে উত্তম মানুষ ছিলেন উনি। উনি হক কথা বলেছেন বিধায় তার উপরে জুলুম চাপিয়ে দেওয়া হয়েছে। আজকের বর্তমান সময়ের আলেম ওলামাগণ যারা হক কথা বলে, মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলে, তাদেরকে ধরে ধরে জেলে পড়া হতো। এখনো যারা আছে অনেকে সমাজে হক কথা বলবেন, আপনারও জামাত শিবিরের ট্যাগ লাগাই দেওয়া হবে। এখন তো নিজেকে আলহামদুলিল্লাহ ভালো লাগে। কত কয়েকদিন আগেরও কথা, যেই দিন পরাজয় হলো, পদত্যাগ করলো, এর আগের দিন রাত্রের ঘটনা, হুজুর সাবধানে দেখেন, কথা যাই কিছু বলেন সাবধানে বলেন। কেন? আপনাকে আজকে ধরে দেওয়া হবে। কেন? আপনি কি করেন? জামাত করেন, শিবির করেন। আপনি দিনের কথা বলা, হক কথা বলেছে বিদায়ী কাজগুলো যারা করেছে, এদের ভিতরে ওই সময় আবু জেহেলের ভিতরে কোনো পার্থক্য নাই, কোনো পার্থক্য নাই। সাবধান, আবু জেহেলের যেই পরিণত হয়েছে, আলেম ওলামাদের বিরুদ্ধে হক কথা যারা বলবে, এদের ঠিক একই পরিণত হবে, একই অবস্থা তৈরি হবে, সমাজে মৃত্যুর পরে তৈরি হবে। এই জন্য হক কথার ধারক বাহক আল্লাহর পয়গম্বর ছিলেন, দাওয়াত দিয়ে গেছেন, ওয়ারিস বানিয়ে গেছেন আলেমদেরকে। আলেমদের গলার টুটি চেপে দেওয়া হয়েছে।
এই জুলুমের শিকার একদিন না একদিন শেষ হবে, যেটা বাস্তব প্রমাণ। ক্ষমতা কারো চিরদিন থাকবে না, কিন্তু পরিস্থিতি হলো আপনার মৃত্যুর অবস্থাটা আপনার কি হবে এটা ফিকির। আপনার কবর হিসাব আপনি কি দেবেন? আপনি যেখানে যাইতেন লাল গালিচার সংবর্ধনা দেওয়া হতো আপনাকে, ক্ষমতা শেষ, আপনার কেন বাবার মূর্তি শুদ্ধ মানুষ এখন লাগতেইতেছে। এই জীবনের কি ফায়দা? এদের যারা চামচামি করেছেন ওই ক্ষমতায় ভাবতেও পারে না যেটা চেঞ্জ হবে। এদের চিন্তা ভাবনা ছিল আমাদের যে ক্ষমতা আমরা পেয়েছি সারা জীবন আমাদের এটা থাকবে, ফিকিরও করে নাই কখনো যেটা অধঃপতন গেলে আমার কি অবস্থা হবে। কিন্তু ইসলাম, আল্লাহর পয়গম্বরকে যারা ঘর থেকে বের করে দিয়েছেন, বাপদাদার ভিতর থেকে দাঁড়িয়ে দিয়েছেন, জাদুকর বলেছেন, জুলুমের স্টিম রোলার চালানো হয়েছে তার উপরে, মক্কা বিজয় হওয়ার পরে আল্লাহর পয়গম্বরের প্রথম ঘোষণা, এই 15 জন ব্যক্তি যারা আছে এদেরকে যারা সবগুলোকে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। 15 জন ব্যক্তি, এদেরকে ছাড়া বাকি যারা আছেন তোমরা সব নিরাপদ। যারা আবু সুফিয়ানের বাড়িতে আশ্রয় গ্রহণ করো তোমরা নিরাপদ, আমান। নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ রসুল, এই জায়গাতে যারা অবস্থান করবে এদেরকে মাফ করে দিলাম। আল্লাহ রসুল সাধারণ ক্ষমা ঘোষণা করেছে। সুবহানাল্লাহ। এই চরিত্র, এটা ইসলামের চরিত্র। আজ অব্দি ইসলামের ধারক বাহক যারা কারো উপর কোনো প্রকার জুলুম করে নাই, করবেও না। সাধারণ ক্ষমা ঘোষণা করলেন শুধুমাত্র 15 জন ব্যক্তি ছাড়া। কারা এদের ভিতরে ওই সমস্ত লোক ছিলেন যারা ওই সময়ের সংস্কৃতিবিদ ছিলেন। এখন বর্তমানে যারা সংস্কৃতিবিদ যারা আছে আমাদের, বিশেষ করে নাস্তিকবাদে যারা চিন্তা চেতনা বসবাস করে, এদের বক্তৃতা অনেক জায়গাতে বলা যায়। পেপার পত্রিকায় সেদিন পড়তেছিলাম, একজন বলতেছে এই যে মেয়েদের ধর্ষণের পিছনে দায়ী যারা আছে, বিশেষ করে ওয়াজ মাহফিল, নওয়াজুবিল্লাহ, যারা ওয়াজ মাহফিল আছে এরা ধর্ষণ করে, কথা কয় না। ওয়াজ মাহফিল দিনী কথা যারা শোনে এরা ধর্ষণ করে কোনো সময়? ওই সময়ের যারা সংস্কৃতিবিদ ছিলেন এদের ভিতরে একজন ছিলেন ওয়াহশী, যিনি ইসলাম গ্রহণ করেছেন ওই সময় মক্কা বিজয়ের দিন। আল্লাহর পয়গম্বর নাম ধরে ধরে বললেন, অমক অমক অমক, এদের কারো কোনো ক্ষমা নাই, এদেরকে হত্যা করে ফেলে, যেখানে দেখা হবে দেখা মাত্র হত্যা করো। এছাড়া বাকি যারা আছে এদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলেন। সুবহানাল্লাহ। রাজনীতি যারা করেন, প্রতিহিংসার রাজনীতি কোনো মঙ্গল বয়ে আনে না। ইসলাম হলো ক্ষমা সুন্দর দৃষ্টি। এটাই, আপনার উপর অন্যায় করা হয়েছে আপনি তাকে মাফ করে দেন, একটা সময় দেখবেন আপনার ভক্ত সে হয়ে গেছে। সুবহানাল্লাহ। আপনি মারলেন, সে মেরেছে বিদা আপনি মারলেন, আপনি এবার তার ক্ষতি করলেন, এর কোনো ফায়দা নেই, এই হিংসাটা থেকেই যাবে। ইসলাম কখনো প্রতিহিংসার রাজনীতি পছন্দ করে না। আল্লাহর পয়গম্বর যখন 15 জন ব্যক্তি ছাড়া যারা আছে এদেরকে মাফ করে দাও, কিন্তু এই 15 জনকে যেখানেই পাবে সেখানে হত্যা করো। যার রাআইতুমুহ ফাকতুলুহুম, যখন তাদেরকে দেখবে হত্যা করো। এদের ভিতরে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা ছিলেন চালাক। উনি আল্লাহর পয়গম্বরের ইতিহাস তো দেখেছেন, উনি জীবন এর চেয়ে দয়াবান আর কে আছে? চলে আসছেন আল্লাহর পয়গম্বরের দরবারে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইসলাম গ্রহণ করতে চাই। সুবহানাল্লাহ। আমি ইসলাম গ্রহণ করব। আল্লাহ রাসূল বলেন, তাকে কালিমা পড়ালেন, শাহাদাত পড়ায় দিয়ে ইসলাম গ্রহণ করালেন। একটা শর্ত দিলেন, ওয়াহশী খবরদার এরপরে পরবর্তী সময় যখন আমার সামনে আসবে আমার চোখের সামনে খুব কম বসবা। যখন তিনি মজলিস হয়, আলোচনা হয়, আমার চোখের সামনে তো ঘোরাফেরা বেশি করবো না। কেন? আমি পয়গম্বর মুক্তি যদি কোনো লানত হয়, বদদুয়া বের হয়ে তোমার ক্ষতি হবে। এই ওয়াহশী, সেই ওয়াহশী হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা হত্যা করেছিলেন, কলিজা বের করে তাবাইছিলেন উনি। এরপরেও আল্লাহর পয়গম্বর তাকে ক্ষমা করে দিয়েছেন। আমরা কি শুরু করেছি? যেই ছাত্র জনতা যারা কোটা সংস্কার, বিষয় বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছেন, আল্লাহ তাআলা এদের শাহাদাতকে কবুল করুন, বলেন আমিন। এদের রক্তের বিনিময়ে আমরা আজকে নতুনভাবে দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছি আমরা। তাদের যেই স্বপ্ন, এদের স্বপ্ন হলো বাংলাদেশটাকে একটা সুন্দর একটা জায়গাতে উঠাবো, দুর্নীতি মুক্ত হবে মানুষ, বিশেষ করে মানুষের যে বাক স্বাধীনতা দেওয়া হবে, কথা বলার মধ্যে সকলেকে এই দেওয়া হবে। অপরাধ আপনি করবেন, যত বড় ক্ষমতাধর হন না কেন, সাধারণ মানুষ আপনাকে প্রশ্ন করবে আপনি এটা কেন করলেন। প্রতিবিধি ভাষা তৈরি করা লাগে। সুন্দর একটা রাষ্ট্র গঠনের চিন্তা ভাবনা তাদের মাথায় আছে। আমরা তাদের এই চিন্তা ভাবনাকে স্বাগত জানাই, আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। একদল যারা আছে এই প্রতিহিংসার রাজনীতি করতে গিয়ে মানুষের ঘর বাড়ি পড়ে ছারখার করছেন। শুধু এটাই শেষ না, দেশের সম্পদ
থানা ভাঙচুর যে করে অস্থির করছেন, এই যে থানা যেগুলো কাদের টাকা করা? সরকারের টাকা না, আমাদের টাকায় করা এগুলা। আপনার বাড়ি আপনি ধ্বংস করছেন, 18-20 কোটি মানুষ, এর ভিতর টাকা আছে তাদের, ট্যাক্সের টাকা ওঠানো, আপনি ভেঙে দিয়ে আসলেন আপনার প্রতিহিংসায়। এই মানুষের জবাব দিয়ে আপনি পাবেন কোথায়? এটা তো না। আপনি যদি দেশপ্রেম হন, দেশভক্তি আপনার ভিতরে থাকে, ভালোবাসা থাকে দেশের প্রতি, সরকারি সম্পদ, জনগণের সম্পদগুলো আপনি হেফাজত করা মুসলমান হলে আপনার নৈতিক দায়িত্ব। যার কারণে আমরা বিএনপি করে, জামাত করি, ইসলামী আন্দোলন যেই করে না কেন, প্রতিহিংসার রাজনীতি ইসলাম কখনো চায় না, পছন্দ করে না কখনো। এই জন্য সম্পদ, দেশের সম্পদগুলো আমার আপনার প্রত্যেকের ব্যক্তিগত দায়িত্ব হেফাজত করা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করেন, জোরে বলেন আমিন। আপনি মারলেন, সে মেরেছে, আপনি মারলেন, ফায়দা কি হলো? আপনি সে একই তো নায়ের মাঝে। এই জন্য বিশেষ করে সংখ্যালঘু যারা ছিলেন, এখন যারা আছে আমাদের সংখ্যালঘু, অর্থাৎ যারা সংখ্যায় কম, কিন্তু এরা তো বাঙালি, বাংলাদেশের জন্ম এদের, যাদের বাংলাদেশের জন্ম এরাই বাঙালি। ইসলাম কখনো এদের উপর আক্রমণ করে নাই। যুদ্ধের ময়দানে যখন আল্লাহ রসুল কোথাও যুদ্ধ পরিচালনায় গেছেন, বলে দিয়েছেন কোন পুরোহিত যারা ছিলেন, ধর্মের যারা যাজক, এদের উপর খবরদার আক্রমণ করবে না। কোনো উপাসনালয় যেখানে আছে এখানে আক্রমণ করবে না। বয়স্ক যারা, বৃদ্ধ যারা চলতে পারে না, এদের উপর আক্রমণ, যারা ঘরে আছে এদের উপর আক্রমণ করবে না। শিশু বাচ্চা যারা আছে এদের উপর আক্রমণ করবে না। নারী যারা আছে এদের উপর আক্রমণ করবে না। যারা মাঠে, এদের উপর তোমরা আক্রমণ করো। এটা ইসলাম শিখায় আমাকে। আল্লাহ আমাদেরকে বুঝদান করেন। ইতিহাসের নজির দেখায় গেছেন, কমে অঙ্গনে আলেম ওলামাগণ, ইসলামী আন্দোলনের লোকজন, জামাত শিবিরের লোকজন দেখিয়ে গেছেন। এরা সকলের ব্যক্তিগতভাবে নিজের দায়িত্বে প্রত্যেকটা হিন্দু মন্দির যেগুলো আছে, এই যেগুলো তারা সারা রাত জাগ্রত করে পাহারা দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এদের শ্রম কবুল করেন, বলেন আমিন। এরাই মূলত দেশপ্রেমিক। যারা ভাঙচুরের ভিতরে আছেন এরা দেশপ্রেমিক না। কিভাবে বলেন আপনি? কিভাবে এটা বলেন? এই জন্য এখানে যারা আছেন সকলের কাছে একটা উদাত্ত আহ্বান, দেশের সম্পদ আমরা রক্ষা করবো ইনশাল্লাহ, যদি নিজেকে দেশপ্রেমিক মনে করেন। আমাদের মৃত্যুর পরে হিসাব দিতে হবে। আমরা কখনো চাই না 20 কোটি মানুষের হিসাব আমি তার কাছে ক্ষমা চাওয়া সম্ভব। আপনি মনে করেন একটা সরকারি জিনিস, ভবন ভেঙে ফেললেন, আপনি অনেক জায়গায় অহরহ ঘটনা ঘটেছে, গেলে ভাঙলেন আপনি। এই ভবনটা তৈরি করতে যতগুলো টাকা খরচ হয়েছে, প্রত্যেক 20 কোটি মানুষের ট্যাক্সের টাকা কোনো খরচ হয়েছে, ঠিক না? আপনি যখন সরকারের কোনো সম্পদ ভাঙবেন, মৃত্যুর আগে আপনি ভাঙলেন আপনার ঋষাঋষিতে, এই 20 কোটি মানুষের কাছে ক্ষমা চাওয়া সম্ভব আপনার? এটা তো হক কলিবাদ নষ্ট করলেন আপনি। মুক্তির কোনো রাস্তা নেই এই জায়গা থেকে। একটা মাত্র রাস্তা আছে, যা ভাঙছেন আপনাকে উদ্ধার করে দিতে হবে, ওই পরিমাণ টাকা দিতে হবে। মরণের পরে সকলকে হিসাব দিতে হবে কিনা? দিতে হবে। যার যার কবরের হিসাব তাকেই দিতে হবে। কিন্তু প্রতিহিংসা বশবর্তী হয়ে দেশের সম্পদ নষ্ট করলেন আপনি। 18-20 কোটি মানুষ যারা আছে, কারো কাছে পা ধরে ক্ষমা চাওয়া আপনার দ্বারা সম্ভব নয়। চিন্তা ভাবনা করে দেখেন, কিয়ামতের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার কাঠগড়ায় দাঁড় করাবে, দেশের সম্পদ কেন নষ্ট করেছিলা তুমি বলো? এই সম্পদ তো তোমার ছিল না, মানুষের ছিল। হক কলিবাদ নষ্ট করেছে, গেলে হিসাব দিয়ে তুমি যাও। জিন্দিগি ভর শুধু গুনাহ করে গেলাম, ভালো কাজের কোনো সুযোগ আমাদেরও হয় নাই। যাও হয়েছিল, দেখুন অনেকটা ইবাদত আমরা করে ফেলেছি। আল্লাহ তাআলার কাছে ওই সময় ধরা খাওয়া ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। দেশের কোনো ক্ষতি হয় এমন কোনো কার্যকলাপে আমরা যুক্ত হব না ইনশাআল্লাহ। এক চক্র এখন কাজ করছে, যারা, যেই জালেম চলে গেছে এখান থেকে, তার দোসররা তো এখনো আছে, কথা কয় না নাই, এখনো আছে। তারা তাদের কাছে অ্যাক্টিভ আছে। তারা এই ছাত্র জনতা যারা শক্ত দিয়ে শাহাদত দ্বিতীয়বার বিজয় লাভ করেছেন, দ্বিতীয় স্বাধীনতা নিয়ে আসছেন, এদের স্বপ্নটা পণ্ড করার তালে তারা আছে। আমরা ইচ্ছায় অনিচ্ছায় তাদের এই কাজটা আগায় দেব না কখনো। গতকাল দেখলাম মিরপুরে ডাকাত ধরা পড়ছে 10 জন, টুকাই লীগ। এরা কারা? এরা কিন্তু ছাত্ররা না। ছাত্ররা এখন পর্যন্ত মাঠে আছে। যারা দেশপ্রেমিক ওরা এখনো মাঠে আছে, জায়গায় জায়গায় পাহারা দিচ্ছেন, ট্রাফিকের কাজ করছেন। এরা দেশপ্রেমিক। আর এক দল আছে চাটকার, এরা অন্যের বাড়ি ডাকাতি করা, চিন্তা করে তালে আছে।
একটা স্বপ্ন, তারা যেটা লালন করছে এটার জন্য পণ্ড করে দেওয়া হয় এবং মানুষকে বোঝানো যায় আগে আমরা ভালো ছিলাম। এদের এই চক্রান্তে আমরা পা দেব না ইনশাআল্লাহ। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব আপনাকে বিজয় দান করেছে, প্রকাশ্য বিজয় দান। এটা অনেক কষ্টের সাধ্যের বিনিময়ে আসছে। বিজয় দিলাম, আপনার পূর্বের পরের সমস্ত গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন আল্লাহর পয়গম্বর। 15 জন ব্যক্তি ছাড়া আমরা যারা আছি, আমরা দেশকে যারা ভালোবাসি, দেশের সম্পদ আমরা হেফাজত করবো, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখব। যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যারা গালি দিয়েছেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধান কিনে যারা কটাক্ষ করেছে, আল্লাহ রাসূলের সময় মাফ করা নাই, যে 15 জনের কথা আছে ইতিহাসে হাদিসের ভিতরে আসছে, ওই 15 জন সকলে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে নিয়ে কথা বলেছেন, বাজে মন্তব্য করেছেন, বেদ আল্লাহ রাসূল মাফ করে দিয়েছেন, মাফ করে দেন নাই। বাকিগুলো এরকম ছিল না। আমরা বলি যারা এবং আল্লাহ রাসূলকে নিয়ে কটাক্ষ করবো, আমরা তাদেরকে ক্ষমা করব না, তাদের কোনো মাপ নাই। আল্লাহ আমাদেরকে বুঝদান করেন। আগামী বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, আগামী বাংলাদেশ কোরআন সুন্নাহর রাজনীতি হোক, আমরা চাই কি চাই না? এমন একটা দল চাই, এমন একটা শাসক চাই যারা কোরআন সুন্নাহর পথে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যায়, দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ গড়বে ইনশাআল্লাহ। আমরা ওই দলের সাথে থাকবো ইনশাআল্লাহ। 17 বছর খায়া গেছে, আর একজন 17 বছর ধরে না খায়া। এই ধরনের মানুষের কাছে আমরা চাই না। আমাদের বাংলাদেশটা এমন চাই যে বাংলাদেশটা হবে সোনালী বাংলাদেশ। বাংলাদেশে যেই সম্পদ আল্লাহ তাআলা নিয়ামত দিয়ে দিয়েছেন, এই সম্পদ এখনো যদি যেই পরিমাণ ঋণ আমরা আছি, 2-4-5 বছর লাগবে ঘুরে দাঁড়াতে, যদি দুর্নীতি কমে যায়। এই দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ গড়ার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। যারা এর সাথে থাকবে ওই লোকটাকে আমরা সামনে আগিয়ে দেবো ইনশাআল্লাহ। চাই সে যে দলই হোক, দুর্নীতি মুক্ত দেশ চাই আমরা ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বুঝদান করেন। এই দেশকে ভালোবাসা, আল্লাহ রাসূল হিব্বুল ওয়াতান মিনাল ঈমান, দেশকে ভালোবাসা ইমানের একটা অঙ্গ। দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ। দেশের কোনো ক্ষতি হোক এই কাজ আমরা কেউ করব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করেন।